আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। করোনার প্রভাব কমে যাওয়ায় দেশের আমদানি রফতানি সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। শনিবার সকালে রংপুরে 3 দিনের সফরে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। পরে শনিবার দুপুরে নগরীর টাউন হল অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক আসিফ আহসানের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধকালীন রণাঙ্গনের স্মৃতি নিয়ে স্মৃতিতে রণাঙ্গন নামক বইয়ের মোড়ক উন্মোচন করেন বাণিজ্য মন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জাতিসংঘ দেশের সার্বিক অবস্থা তো ভালো, রোগ করোনার প্রভাবও কমে যাচ্ছে, অর্থনৈতিক অবস্থা ভালোর দিকে, এক্সপোর্টও বেড়েছে, সর্বকালের রেকর্ডও টাচ করেছে, সব কিছু মিলে সার্বিক অবস্থা ভালো। সামাজিক যোগাযোগ মাধ্যমে চাকরির প্রলোভন ও বন্ধুত্ব করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগ। শুক্রবার রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এদিকে রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের নিচে ওয়ার্ল্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় 2 জনকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা মতিঝিল বিভাগ। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার AKM হাফিজ আক্তার। মতিঝিল ডিভিশন গোয়েন্দা তারা একটি গুলি ইনসিডেন্ট হয়েছিল, সেই মামলার আসামি এবং তার নিকট হতে 2টি পিস্তল এবং 3 রাউন্ড গুলি উদ্ধার করেছে। একটি প্রতারক চক্রকে গ্রেপ্তার করেছে। যে প্রতারক চক্রের কাজ হলো বিদেশের থেকে চাকরির প্রলোভন দেখিয়ে বা বিদেশ থেকে পার্সেল পাঠিয়ে বা অন্যান্য চাকরি পাইয়ে দেওয়ার নাম করে সহজ সরল তাদেরকে ভুলিয়ে বালিয়ে টাকা নিয়ে সেই টাকাগুলি নিয়ে চলে যায়। লোভে পা দিয়ে যেন প্রতারণার শিকার না হই, এই বিষয়গুলি আপনাদেরকে জানানো, আপনাদের মাধ্যমে জানানো। বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সোলাইমানের নেতৃত্বে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর চৌকস প্যারেড কন্টিনজেন্ট মেক্সিকো সিটিতে আয়োজিত প্যারেডে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মেক্সিকোর মহামান্য রাষ্ট্রপতিকে সালাম প্রদর্শন করে। উক্ত প্যারেডে অংশগ্রহণ করেন বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর 39 জন সদস্য। এর আগে গেল 10 সেপ্টেম্বরে মেক্সিকোর স্বাধীনতার 200 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ কুচকাওয়াজে অংশগ্রহণের জন্য মেক্সিকো সরকারের আমন্ত্রণে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে সশস্ত্র বাহিনীর 39 সদস্য বিশিষ্ট একটি সামরিক কন্টিনজেন্ট মেক্সিকো গমন করে। দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছে ছোঁয়া খন্দকার। আগামী 20 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বাগেরহাটে 68টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের শেষ মুহূর্তে প্রার্থীদের প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে পাড়া মহল্লা। এবারের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলেও আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী নির্বাচনে অংশ নেন। এদিকে শনিবার দুপুরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের এক সমাবেশে জনগণকে নৌকা প্রার্থীকে বিজয়ী করার অনুরোধ জানান বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভূঁইয়া হেমায়েতুদ্দিন। বঙ্গবন্ধু হত্যার মাস্টারমাইন্ড ছিল জিয়াউর রহমান এবং জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল সহ দেশে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম। শুক্রবার বিকেলে শরীয়তপুরের নড়িয়ার মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের অডিটোরিয়ামে নড়িয়া পৌরসভা আওয়ামী লীগের পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের মৈশাকান্দা গ্রামে কংস নদের ভাঙনে হুমকির মুখে শত শত ঘরবাড়ি। প্রতি বছর পাহাড়ি ঢল আর বন্যায় একের পর এক ঘরবাড়ি বিলীন হয়ে যাওয়ায় ভিটে মাটি হারিয়ে জীবিকার তাগিদে অনেকেই পাড়ি জমিয়েছেন ঢাকা শহরে। এদিকে ভাঙন রোধে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় হতাশ স্থানীয়রা। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত।
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়নের মহিষাকান্দা বাজার থেকে সাকুয়াই স্কুল অ্যান্ড কলেজ পর্যন্ত প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে চলছে গত 100 বছর ধরে কংস নদের ভাঙন রোধে নির্বিকার পানি উন্নয়ন বোর্ড। প্রতি বছর পাহাড়ি ঢলে নদীর পানি বেড়ে গিয়ে বিলীন হয়ে যাচ্ছে 15 থেকে 20টি বাড়ি। কোনো উপায়ন্তর না পেয়ে ঘরবাড়ি ও ফসলি রক্ষার দাবিতে বৃহস্পতিবার ঘণ্টাব্যাপী মানববন্ধন করে স্থানীয়রা। আমরা নদী সব ভাঙিয়ে নিচ্ছে, আর কিনুই নাই, বাড়ি ঘরও নাই, জমি জিরা তো নাই, সব কিছু আমরা মনে করেন নদী গ্রাস করছে। দাদা এরপরে বাপ গেছে, এরপরে আমাদের জীবন যাইতেছে। নদী ছিল আরো অনেক দূরে, ওইখান থেকে ভাঙতে ভাঙতে এদিকে আসছে। আমি ছোট থেকে নদী ভাঙে যাইতেছে, এরপরে আমাদের বুঝতে আছেন বাড়ি ঘর আছেন, গ্রাম আছেন, বহুত বাড়ি ঘর আছেন, এসব বাড়ি ঘর ভাঙে নেয়া কত মানুষ ডাহা চাকরি করে গৃহহার হয়েছে। নদীর জায়গায় নদী নেই, ভাঙনের ফলে শত শত ফুট দূরে চলে গিয়ে বাড়ি ঘরে প্রবেশ করছে এই কংস নদ। অপরদিকে ভাঙন রোধে জনপ্রতিনিধি বা সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান ক্ষতিগ্রস্তরা। এই নদীটি যেন যে জায়গায় প্রবাহিত হয়েছিল পূর্বের সেই দিক দিয়ে প্রভাবিত হইলে এই এলাকার জনগণ এই জমি গোটা পাইবে। মসজিদ যে জায়গা ছিল এর থেকে তৃতীয় স্থানে এখন বর্তমানে আছে, বর্তমান যে জায়গা আছে এই জায়গায় মসজিদের পাশে নদী আয় পড়ছে। আমরা জনপ্রতিনিধির যারা এই পর্যন্তই আসছে, কিন্তু এই পর্যন্তই এই মহিষাকান্দা গ্রামের যে অবহেলিত যারা জনগণ আছে তাদের অনেকেই আশ্বাস দিয়েছে, কিন্তু এই পর্যন্ত কিন্তু হয় নাই। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেশ চন্দ্র সরকার। তবে নদী ভাঙনের বিষয়টি তদন্ত করে যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। নদীর এক পার ভাঙে আরেক পার গড়ে। নদীর এই ভাঙা গড়ার খেলায় প্রতিনিয়ত ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হচ্ছে বহু মানুষ। তাই দ্রুত কংস নদের ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে যথাযথ কর্তৃপক্ষ, এমনটাই দাবি ভুক্তভোগীদের। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। শুক্রবার বিকেলে ফরিদপুরের সালথার যদুনন্দী ইউনিয়ন পরিষদের সদস্য ইমরুল খানের ওপর সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করল ভুক্তভোগীর পরিবার। শনিবার দুপুরে জেলা রিপোর্টার্স ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান ইউপি সদস্যের স্বজনরা। পটুয়াখালীর কুয়াকাটায় পালিত হল আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস 2021। শনিবার সকালে জেলা মৎস্য অধিদপ্তর এবং ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশের আয়োজনে কুয়াকাটা সমুদ্র সৈকতে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে র্যালি, পরিচ্ছন্নতা অভিযান ও ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী পর্যটকরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। নাটোরে আশ্রয়ণ প্রকল্পে শিশুদের চিত্ত বিনোদনের জন্য উদ্বোধন করা হলো শিশু পার্ক। শনিবার সকালে নাটোর সদরের কাদিম সাতুরিয়া আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন শিশু পার্কটির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষের মাথা গোজা ঠাই করে দিয়েছেন। পাশাপাশি আশ্রয়ণ প্রকল্পে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য শিশু পার্কও করে দিচ্ছেন। এলাকায় আগে কোনো খেলাধুলার ব্যবস্থা ছিল না, কিন্তু এই পার্কটা পেয়ে আমরা অনেক খেলাধুলা করতে পারছি। শিশু পার্কে খেলনা আছে, দোলনা আছে, তারপর পিছলা আছে, ঢেকি আছে। মাননীয় প্রধানমন্ত্রী 94টি ঘর তিনি নির্মাণ করে দিয়েছেন। এখানে আজকে দুস্থ মানুষ যাদের মাথা গোজার ঠাঁই ছিল না, তাদেরকে আজকে 94টি পরিবার এখানে বসবাস করছে এবং তাদের ছোট্ট সোনামণি বাচ্চাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এই ছোট্ট পরিসরে একটি শিশু পার্ক নির্মাণ করে দিয়েছে। আমার নির্বাচন এলাকার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। শুক্রবার বিকেলে কক্সবাজারের টেকনাফের শাহপুরী দ্বীপের জালিয়াপাড়া প্যারাবন এলাকায় এক ব্যক্তির গতিবিধি সন্দেহ হলে তাকে থামার নির্দেশ দেন কোস্টগার্ডের সদস্যরা। এ সময় একটি ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায় ওই ব্যক্তি। পরে ব্যাগটি তল্লাশি চালিয়ে 28,000 পিস ইয়াবা উদ্ধার করে কোস্টগার্ড। শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের কমান্ডার এম নাইমুল হক। শনিবার সকালে কুমিল্লার মনোহরগঞ্জের নাথের পেটুয়ায় বাসের চাপায় মৃত্যু হল সিএনজির 3 যাত্রীর। এতে আহত হন আরও 2 জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ঘাতক বাসটি আটকসহ একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান মনোহরগঞ্জের থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল কবির। শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কানসাট বাঁশপট্টি মোড়ে ট্রাকের ধাক্কায় এক নারীসহ মৃত্যু হল 2 অটোরিকশা যাত্রীর। এতে গুরুতর আহত হন আরও 2 জন। খবর পেয়ে
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন। এবার আবহাওয়া সংবাদ। বৃষ্টি নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে আরও বলা হয় ভারতের উত্তরপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে দুর্বল হয়ে একই এলাকায় অবস্থান করছে বলে জানায় আবহাওয়া অফিস। শনিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30 আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।